হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল বেদিক এডুকেশন। আমি তোমাদের সাথে রয়েছি সমীর স্যার। আজকে পার্সেন্টেজের লেকচার 2 নিয়ে উপস্থিত হয়েছি, যেখানে কোশ্চেন লেভেলের থাকবে। এর আগের পার্টে আমরা দেখেছি কোশ্চেন নাম্বার 10 পর্যন্ত, সেখানে ফ্র্যাকশন ভ্যালু থেকে পার্সেন্টেজে কীভাবে দেবো, পার্সেন্টেজ থেকে কিছু ফ্র্যাকশন আসার জন্য কিছু নিয়ম দেখেছি, প্লাস কিছু কোশ্চেনও করেছে। ঠিক আছে, তো আজকেও পার্সেন্টেজের দ্বিতীয় নম্বর ক্লাসে কোশ্চেন নাম্বার 11 আর 12 নিয়ে হাজির হয়েছে। এরপর আস্তে আস্তে এগিয়ে যাব। তো কোশ্চেন নাম্বার 11 বলছে, 72 17.5%, ঠিক আছে, 3.1-4% এবং 33.1-3%-এর মান কত হবে। দুটো কোশ্চেনে তোমরা দেখবে সিজিএল মেনের, ঠিক আছে, এটা সিজিএল মেন 2-3-2023, এটা 3-2-2022 সালের কোশ্চেন। ঠিক, সিজিএল এর মেন কোশ্চেন নিয়ে উপস্থিত হয়েছে। তো কোশ্চেন নাম্বার 11 আগে সলভ করব। প্রথমত দেখো, এই টাইপের কোশ্চেন আমরা এর আগের পার্টে আমরা দেখেছি। তো দেখো 72, ঠিক আছে, ইন্টু 17.5% অর্থাৎ কত, 35/2, অর্থাৎ 35/2। কিন্তু এটা হচ্ছে পার্সেন্টেজ, এটা তো ফ্র্যাকশনের, যেটা পার্সেন্টেজটা কি করবো, এটা আমরা 100 দিয়ে গুণ করতে গেলে কি করতে হবে, আমরা তো এইভাবেই 100 দিয়ে গুণ করতাম না। সেই কারণে এটা আমাদের হয়ে যাবে 2 × 100 অর্থাৎ হচ্ছে 200। তো এটা আমাদের কত হয়ে যাবে, এটা হচ্ছে 200 হয়ে যাবে। এটা হচ্ছে 3-4-12 13, 13 কত হয়ে যাবে 400। 33.5%, সরি 3-33 হয়ে 9 আছে 100, 100 হচ্ছে 300%। এটির আমাদের মান কত হবে চেয়েছে সিজিএল মেনের। প্রথমে তো দেখো, এর দুটো 0 একে খতম করবে, এর দুটো 0 একে খতম করবে, 4 2 8, 8 একে 9 বারে খতম করবে, ঠিক আছে। 35 একে 5 7 35 একে 5 একে হচ্ছে 7 বারে খাবে, প্লাস একে হচ্ছে 60 বারে খাবে। এটা হচ্ছে 3 হচ্ছে 3 বারে খাবে, এটা হচ্ছে 20 বারে খাবে। তো কত আসছে, 3 7 21, 3 3 39, 39 7 গুণ কত হয়, 7 9 63, 27, অর্থাৎ কত হয়ে যাবে 3 × 7 × কত হয়ে যাবে 27/3, ঠিক আছে। এটা 20 দিয়ে ভাগ করতে হবে। 3 3 39, 39 7 গুণ, 7 9 63 3, ঠিক আছে, 7 3 21 আর 6 27, ঠিক আছে। তো এটা যদি ভাগ করি আমাদের হচ্ছে 20 কে 20, 3 20 60 থাকবে হচ্ছে, এটা আমাদের হচ্ছে 13 দিয়ে যাবে, 13 দিয়ে তারপর কিছু যাবে, সেটা হচ্ছে 6 × 120, 6 দিয়ে 12, অর্থাৎ এটা আমাদের যাবে হচ্ছে 13 পয়েন্ট। অর্থাৎ আমাদের সি যেহেতু রয়েছে, 13 ছাড়া আর কোনোটা তো নেই, তাই আমাদের অপশন নাম্বার সি হচ্ছে রাইট আনসার হয়ে যাবে। এটা আমাদের 20 কে এত বারাতে এটা খতম করবে। তো তেমন কিছু কোশ্চেনের মধ্যে জোর ছিল না, জাস্ট এটা হচ্ছে আমরা লিখেছি আর সলভ করেছি। এর আগের আমরা কোশ্চেনেতে দেখেছি যে কিভাবে এই টাইপের কোশ্চেন আসলে সলভ করব। তো কোশ্চেন নাম্বার এরপর 12, কোশ্চেন নাম্বার 12 বলছে একটি ঝুড়িতে 350টি ডিম আছে। তারপর কি বলছে, যদি 12% ডিম নষ্ট হয়েছে, তো কতগুলি ডিম ভালো আছে। অর্থাৎ 350টি ডিম ছিল, সেখান থেকে দেখা গেল যে আনতে আনতে কোনো দোকান থেকে 350টি তুমি ডিম আনছো, সেখান থেকে আনতে আনতে দেখা গেল যে ব্যাগেতে কিছু ঠোকার জন্য এটা কি হয়েছে 12% নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। 12% নষ্ট হয়ে গেছে মানে কি, তুমি যে ডিমটা এনেছো সেটা 100% ডিম এনেছো, সেখানে তোমার হচ্ছে 12% নষ্ট হয়ে গেছে। তাহলে তোমার কাছে ভালো রয়েছে কত ভালো রয়েছে, তুমি দেখবে যে হ্যাঁ আমার কাছে 88% ভালো রয়েছে। তো প্রথমত দেখো 350 আমি আনছিলাম, 100% আনছিলাম, এটা দুটো নিয়ম রয়েছে পুরো, ঠিক আছে। আমি 100% আনছিলাম, 100%-এর মান এখানে কত দিয়েছে 350, কিন্তু দেখা গেলো যে আমার 12% নষ্ট হয়ে গেছে, অর্থাৎ 100% থেকে 12% নষ্ট হয়ে গেছে, থাকছে কত 88%।
অর্থাৎ হচ্ছে আমার 88% মান আমাকে বের করতে হবে। ঠিক আছে, আমরা জানি যার মান বের করতে হবে তাকে দিয়ে গুণ, আর যেটার মান দেওয়া আছে সেটা দিয়ে আমাদের ভাগ করতে হবে। অর্থাৎ এটা হয়ে যাবে আমাদের 350। এটা কার মান ছিল? এটা 100-এর মান ছিল। ঠিক আছে, এবার এটা 88 মান বের করতে হবে আমাকে। পার্সেন্টেজ আগে খেয়ে দেবে, শূন্য কেটে দেবে। 5 7 35, 5 2 10, 2 44 88, 4 7 28, 4 7 28, 28 7 30, অর্থাৎ আমাদের অপশন নাম্বার হয়ে যাবে 308। তোমরা যেটা গুণ করো 7 × 44, তো আমাদের আনসার হয়ে যাবে কত? 308 আমাদের আনসার হয়ে যাবে। অর্থাৎ তোমার যে 12% নষ্ট হয়ে যাওয়ার পরেও যে ডিমগুলো তুমি ঘরকে সতেজ এনেছো সেগুলোর মধ্যে আমাদের কত হয়ে যাবে? সেটা হয়ে যাবে আমাদের কত? 308। এরপরে এটা হচ্ছে বেসিকে গেলাম। এবার দেখবো এটা কি রেশোতে কি করা সম্ভব, সেটা নিয়ে আমরা আগে চর্চায় যাব। প্রথমত দেখবে রেশো হচ্ছে এমন একটা জিনিস যেখানে তুমি পার্সেন্টেজ, প্রফিট লস, ঠিক আছে, এভারেজ, এলসিএম যাবতীয় যে চ্যাপ্টারগুলো রয়েছে প্রায় সমস্ত জায়গাতে আমাদের রেশো হচ্ছে অ্যাপ্লাই হয়ে থাকে। তো এটা আমরা অ্যাপ্লাই করে দেখি যে করা যাচ্ছে কিনা। প্রথমত দেখো আমার হচ্ছে 100% ছিল, ঠিক আছে, যেটা ছিল আর কি 100%। তারপর হচ্ছে আমাদের 12% নষ্ট হয়েছে, থাকছে কত? 88। 88% থাকছে। এটা যেমন রেশো নেই, পার্সেন্টেজকে খতম করে দেবে। 25 4 25 100, 4 22 88। অর্থাৎ আমার কাছে ছিল 25, আমার কাছে কত ছিল? 25 ছিল, কিন্তু এই 25-এর মানটা আমাকে এখানে কত দিয়েছে? 350। ঠিক আছে, 25-এর মানটা আমাকে কত দিয়েছে এখানে? 350। তো আনতে আনতে কত নষ্ট হয়েছে? 3 নষ্ট হয়েছে। দেখতে পাচ্ছি 3 নষ্ট হয়েছে, 3-এর মানটা এখানে 12 দিয়েছে, সরি 12 দিয়েছে। তো আমার কাছে 22-এর মান আমার কাছে হচ্ছে ঘরকে পর্যন্ত আমি ভালোভাবে আনতে পেরেছি, তাই 22-এর মান আমাকে বের করতে হবে। সেম জিনিস, যার মান বের করতে হবে তাকে দিয়ে গুণ, যেটার ভ্যালু দেওয়া আছে সেটা দিয়ে ভাগ। অর্থাৎ হচ্ছে 350, এটা 25-এর মান ছিল, বের করতে হবে কার? 22-এর, অর্থাৎ হচ্ছে 22। ঠিক আছে, আবার বলে দিই 350টা কার মান ছিল? 25-এর মান ছিল, তাই একে দিয়ে ভাগ করছি। যার মান বের করতে হবে, কার বের করতে হবে? 22-এর মান বের করতে হবে, তাই 22 দিয়ে এটা আমরা গুণ করছি। তোমরা যেটা সলভ করো তোমাদের সেম আনসার হয়ে যাবে 308। অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি হচ্ছে আমাদের রাইট আনসার হয়ে যাবে। এরপর কোশ্চেন নাম্বার 13-এ যাব, দেখা যাক 13 কি বলছে। তো কোশ্চেন নাম্বার 13, কোশ্চেন নাম্বার 13 বলছে এক ব্যক্তির সাপ্তাহিক আয় 1200 টাকা, কিন্তু তিনি এখন 1800 টাকা আয় করেন। তাহলে ওই ব্যক্তির বেতনে কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে? এটা জিডির কোশ্চেন, 17/1/2023 সালে। তোমরা দেখছো সমস্ত কোশ্চেনই এসএসসি থেকেই আমি নিয়েছি, যেটা কোনোটা 2022 23, ঠিক আছে, 20 19। তো 2022-23 সালের কোশ্চেন জিডির। প্রথমত বলছে একটা ব্যক্তি, যেমন এটা বলছি দেখো, ধরো আমি আজ 1200 টাকা ইনকাম করছি, কিন্তু দেখা গেলো যে তার 3 মাস পর আমি দেখলাম যে আমার এখন ইনকামটা আমার 1800 টাকা হয়েছে। তো আমার যে ওভারঅল যে ইনক্রিজটা কত হয়েছে? 600 টাকা হয়েছে। এই যে 600 টাকাটা দিয়েছে না, এই 600 টাকাটা আমাদের হচ্ছে পার্সেন্টেজে বলতে হবে, যে না তুমি তোমাকে ম্যাথে বলতে হবে পার্সেন্টেজে, তো পার্সেন্টেজ সেটা বের করে দেখাতে হবে আমাদের। তো দেখো আমি প্রথমে কামাতাম হচ্ছে, এটা ওল্ড, ঠিক আছে, এটা ওল্ড, এটা হচ্ছে নিউ। আমি আগে কামাতাম হচ্ছে 1200 টাকা, এখন হচ্ছে আমি সেটা 1800 টাকা কামাচ্ছি। কত টাকা বেশি কামাচ্ছি আমি? তোমরা বলবে যে 600 টাকা বেশি কামাচ্ছি। অর্থাৎ এই 600 টাকায় আমি হচ্ছে বেশি কামাচ্ছি, সেটা হচ্ছে কার ছিল? এটা 600 টাকাতে আমি যে ইনকামটা করেছিলাম সেটা তো 1200 থেকেই তো আমি ইনকামটা করেছিলাম, তাই না? তো এটা হচ্ছে 1200 দিয়ে ভাগ হবে। আমি আবারও বলছি, এইটি আমাদের হচ্ছে যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের পার্সেন্টেজে বের করার জন্য 100 দিয়ে গুণ করতে হবে, ব্যাস।
দুটো জিরো খতম করবে, 12 5 60, অর্থাৎ হচ্ছে এটা আমাদের 50 বারে খতম করে দেবে। আনসার কত হয়ে যাবে? কোশ্চেনটা একদম কিচ্ছু থাকেনি, 50%। অপশন নাম্বার তোমরা কোনটা বলবে? তোমরা বললে অপশন নাম্বার এ হচ্ছে আমাদের রাইট আনসার হয়ে যাবে। ঠিক এর পরের কোশ্চেন 14 বলে যদি কোনো সংখ্যার 40% ও ওই সংখ্যাটি 30%-এর যোগ সত্য হয়, তো সংখ্যাটি কত? এটাও সিজিএলের কোশ্চেন, মেন্স এটাও আবার 29/1/2022 সালের কোশ্চেন। এটা দেখো আমি একটা সংখ্যা বললাম, সেই সংখ্যাটা হচ্ছে 40% এবং ওই সংখ্যাটির আবারই হচ্ছে আবার 30%। এই যে যোগটা হচ্ছে না, যে মানটা বেরিয়ে আসছে, এটা থেকে আমি 40% বের করলাম সংখ্যাটা থেকে, আর 30% বের করলাম। বের করার পর আমার যে মানটা আসছে সে দুটোকে যোগ করে দেখলাম যে আমার হচ্ছে আনসারটা কত আছে, 70 আসছে। তো সংখ্যাটি কত? ঠিক আছে, তোমরা এটা দ্বিতীয়ভাবে করতে পারবে, দুটোভাবে করতে পারবে। তো প্রথমত আমরা হচ্ছে এটা বেসিকে যাব। বেসিকে যেতে হলে কি করবো আমি? আমাকে হচ্ছে এটা ভাবতে হবে, ধরো এটা 70 ছিল, এই 70টা কার মান দেওয়া ছিল? 70টা তোমরা বলে মান দেওয়া ছিল হচ্ছে 40% প্লাস হচ্ছে 30%, অর্থাৎ আমি এটা ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি, এটা 40% প্লাস 30%। এটারই তো এটা মান ছিল না, কিন্তু আমাদের বের করতে হবে কার? ওই সংখ্যাটি, অর্থাৎ কত? 100%-এর। 100% আমাকে বের করতে হবে। পার্সেন্টেজ এগুলো সব একদম খতম করে দেবে, ঠিক আছে? 70কে একবারে খতম করবে, তাহলে আনসার কত হয়ে যাবে? 100। তাহলে সংখ্যাটি কত ছিল? 100। এটা ছিল আমাদের বেসিক। এরপর ধরো যে এটা কোশ্চেনটা যে ডিজিটটা দিয়েছিল আমাদের 100 দেওয়া ছিল ঠিকই, কিন্তু এর আনসারটা 100 দেওয়া ছিল, তাই আমাদের সহজভাবে হয়ে গেছে। কিন্তু এটা যদি আমাদের একটু বেসিক থেকে যদি একটু অ্যাপ্রোচে যায়, যদি দেখা যায় কোশ্চেনটা যে ঘুরিয়ে দেয়, তখন আমরা কিভাবে করব? তখন আমরা বলবো যে আমাদের যে সংখ্যাটা ছিল না, মনে করি সংখ্যাটা আমাদের ছিল কত? 100x। সংখ্যাটা জাস্ট আমি ভেবেছি যে আমার সংখ্যাটি ছিল 100x, ঠিক আছে? তো আমার কি বলেছে? পার্সেন্টেজ দেওয়ার দরকার নেই। তো আমাকে বলেছে 40% অর্থাৎ 30%, অর্থাৎ 40x এবং হচ্ছে 30x এর মান আমাকে 70 দিয়েছিল। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি 40 আর 30 কত হচ্ছে? 70, অর্থাৎ হচ্ছে 70x। 70x এর মান কত দিয়েছে আমাদের? 70। তাহলে আমাদের এখানে x এর মান কত হয়ে যাবে? 1। 70 হচ্ছে একবার একে খতম করবে, অর্থাৎ আমাদের আনসার হয়ে যাবে কত? 1। x এর মান 1, তাহলে আমার হচ্ছে 100 কি হবে? 100 ইন্টু x, এটাই মান। তাহলে 100x, অর্থাৎ কত হয়ে যাবে? 100 ইন্টু 1, কত হয়ে যাবে? 100। বুঝা যাচ্ছে এটা? তো আমাদের আনসার হয়ে যাবে কোনটা? আনসার হয়ে যাবে আমাদের হচ্ছে অপশন নাম্বার এ, ঠিক আছে? কিছু না, তোমরা জাস্ট এটি মান আমাদের দেওয়া ছিল 70%, 70 টাকা, মানে 70 যোগ হয়েছিল, তো এই 70 আমি উপরে লিখেছি। তো এর মানটা কত দেওয়া ছিল? 40% প্লাস হচ্ছে 30%, তাই আমি এটা যোগ করেছি। বের করতে আমাকে হচ্ছে 100%-এর, তো আমাদের হচ্ছে 100 হচ্ছে আনসার চলে এসছে। এটাও সেম, আমরা 100x আমরা ভেবেছিলাম জাস্ট, হ্যাঁ এটা হতে পারে 100x। তো সেটা হচ্ছে আমাদের এবার সলভ করার পর আমাদের আনসার এসছে 100ই এসছে। এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 14-এর পর 15। এরপর কোশ্চেন 15 অ্যান্ড 16। কোশ্চেন 15 যেটা বলছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে, অর্থাৎ থার্ড নাম্বার থেকে ক্রমশ 10% এবং 25% অধিক দুটি সংখ্যার অনুপাত কত হবে? অর্থাৎ দুটি সংখ্যা দিয়েছে, মোট 3 জন রয়েছে, ঠিক আছে? তো এই ধরনের কোশ্চেন আমরা একজনকে কনস্ট্যান্ট মেনে নেব, দেখবো যে কার থেকে বেশি যাচ্ছে, কার থেকে বেশি আছে, কে কার থেকে কম রয়েছে, সেই হিসাবে আমরা হচ্ছে অ্যারো চিহ্ন লাগিয়ে কোশ্চেনগুলো করব। তো দুটি সংখ্যা বলেছে, তৃতীয় সংখ্যাতে ওটা কয়টি সংখ্যা রয়েছে? মোট 3টি সংখ্যা রয়েছে। এটা আমাদের ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এন্ড এটা হচ্ছে থার্ড। তো কি বলেছে? তৃতীয় সংখ্যাতে, এখানে মধ্যে তোমরা দেখতে পাচ্ছ
এই সংখ্যাটা থেকে, অর্থাৎ এই সংখ্যাটা থেকে এরা দুজনা 10% 25% অধিক রয়েছে, এইটার থেকে বেশি রয়েছে নাকি এগুলোর থেকে? তোমরা বলবে এইটার থেকে বেশি রয়েছে। তো আমাদেরকে হচ্ছে কনস্ট্যান্ট কোনটা রয়েছে? কনস্ট্যান্ট রয়েছে হচ্ছে আমাদের থার্ড। এই হচ্ছে আমাদের একই রয়েছে, অর্থাৎ আমরা এটা হচ্ছে 100 মনে করবো। কি হচ্ছে 100? কি বলেছে? এইটার থেকে আমাদের কত বেশি রয়েছে? কে বেশি রয়েছে? দুটি সংখ্যা, অর্থাৎ প্রথম হচ্ছে একজন রয়েছে হচ্ছে 25%, একজন হচ্ছে আমাদের রয়েছে কত? 10%। এর থেকে আমাদের হচ্ছে 10% কত হবে? সরি, 25% কত হবে? 125। এটার থেকে আমাদের 10% কত হবে? এটার থেকে আমাদের 10% হয়ে যাবে হচ্ছে 10% হয়ে যাবে হচ্ছে 110। এরপর কোশ্চেনটার মধ্যে দেখো বলছে সংখ্যা দুটির অনুপাত কত হবে, অর্থাৎ এই দুটি সংখ্যার অনুপাত আমাদের চেয়েছে। ঠিক আছে, দেখি তো আমাদের দেখো তোমাদের সংখ্যা দুটি আমাদের হচ্ছে অনুপাতে চেয়েছে, অনুপাত আমরা বের করে দেবো। অনুপাত আমরা বের করতে শিখেছি। তো দুটি সংখ্যা কি কি ছিল? ফার্স্ট এবং সেকেন্ড, অর্থাৎ ফার্স্ট এখানে হচ্ছে সেকেন্ড, অনুপাত ফার্স্ট সেকেন্ড। এটা আমাদের হচ্ছে 110, সেকেন্ড কি ছিল 125। আমাদের তো এই দুজনেরই তো আমাদের রেশিও চেয়েছে, বলেছে তো যে দুটি সংখ্যার অনুপাত কত হবে। দুটি সংখ্যা বলতে কোন দুটো? এই দুটো সংখ্যা। এই দুটো সংখ্যা আমরা কোনটা ভেবেছিলাম? এইটা আর এইটি, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। ফার্স্ট আর সেকেন্ড আমরা হচ্ছে রেশিওতে পরিণত করবো। এটা হচ্ছে 5 হচ্ছে আমাদের 22 বারে কাটবে, 5 25 125, অর্থাৎ আমাদের এটা 25 বারে কাটবে। আমাদের আনসার কোনটা হয়ে যাবে? আনসার হয়ে যাবে হচ্ছে অপশন নাম্বার এ। এরপরে তোমার যে 16 কোশ্চেনের দিকে নজর দিয়ে থাকো, তোমরা দেখবে যে এটা ইউপিএসসি সিএসসি 16/6/2024 সালের কোশ্চেন, সিস্যাটের ইউপিএসসির কোশ্চেন। ঠিক আছে, এটা ইউপিএসসির কোশ্চেন। তোমাদের আমি ইউপিএসসির কোশ্চেন করাচ্ছি আজকে। কোশ্চেনটার মধ্যে তোমরা দেখো বলছে পি এর বেতন কিউ এর থেকে 20% কম, যা আর এর বেতনের চেয়ে 20% কম। তো আর এর বেতন আর কিউ এর বেতনের কত পার্সেন্ট অধিক আছে? অর্থাৎ তিনজনের রয়েছে আমাদের, পি রয়েছে এখানে, কিউ রয়েছে, এন্ড হচ্ছে আর রয়েছে। তো প্রথমত দেখো আমরা হচ্ছে লিখে দিই, এটা পি, এটা কিউ, এটা হচ্ছে আর। ঠিক আছে, কি বলেছে? কে কনস্ট্যান্ট রয়েছে? পি কিউ, এটা তো কম বেশি তো হয়ে গেছে দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা আমাদের হচ্ছে কনস্ট্যান্ট রয়েছে। ঠিক আছে, এই আমাদের কনস্ট্যান্ট রয়েছে। এটা পার্সেন্টেজগুলো দিয়ে দাও। তো এটা 100%। এরপর কি বলেছে? পি এর বেতন কিউ এর থেকে 20% বেশি। তারপর কি বলেছে? আর এর বেতন আর এর চেয়ে 20% কম, মানে এর থেকে 20% কম। কে কম? কিউ কম। কারণ কোশ্চেনটার মধ্যে দেখো তোমরা, পি এর বেতন মানে এর যে বেতনটা হবে, ঠিক আছে, এইটার থেকে 20% কম হবে, কিন্তু এর যে বেতনটা হবে সেটা কি আর এর থেকে, অর্থাৎ আর এর থেকে 20% কম, মানে এইটার থেকে 20% কম। এইটার থেকে 20% কম কত হবে? এটা হচ্ছে 10%, এটা হচ্ছে 25% অধিক ছিল, এটা হচ্ছে 10% অধিক ছিল। আমাদের হচ্ছে এদের দুজনের হচ্ছে মান চেয়েছে। তো দেখো আর এর থেকে আমাদের কিউ, পি এর বেতন কিউ এর থেকে, অর্থাৎ আর এর থেকে আমাদের হচ্ছে চেয়েছে, আর এর থেকে আমাদের কত কম রয়েছে? 20%, অর্থাৎ এটা থেকে 20% কম। এটা থেকে 20% কম, অর্থাৎ এটা কত? 80। এবার কি বলেছে? এবার বলেছে এইটার থেকে আমাদের পি এর যে বেতনটা যে হয়েছে না, সেটা হচ্ছে আমাদের কিউ এর থেকে 20% কম, অর্থাৎ এইটার থেকে আমাদের 20% কম। এর থেকে 20% কত পাবো আমাদের? কিউ এর থেকে পি এর হচ্ছে 20% কম। ঠিক আছে, তো এই ধরনের আমরা পার্সেন্টেজটা যে কত পার্সেন্ট কম আছে সেটা বুঝবো কিভাবে? কিছু না, তোমার হচ্ছে দেখো 80 ছিল, আমার হচ্ছে 20%-এর মান চাই। 80 কার মান ছিল? এটা 100%-এর মান ছিল। তোমাদের এগুলো তো শেখানো রয়েছে। কত হয়ে যাবে? 16, অর্থাৎ আমাদের এর থেকে 16% কম। মানে দেখো 80 ইন্টু 20 কত হবে? এটা দুটো জিরো কেটে দিয়েছে 16,
অর্থাৎ যে আমাদের কিউ এর যে বেতনটা না, কিউ এর বেতন থেকে আমাদের 16 কম হলেই আমাদের পি এর বেতনটা চলে আসবে। এর থেকে 16 গুণ কত হবে আমাদের? 64। ঠিক আছে, 64। এরপর কোশ্চেনটা আসি, আমাদের কার রিলেশনটা কার চেয়েছে? পি এবং আর এর রিলেশনটা চেয়েছে। বলেছে আর এর বেতন পি এর থেকে কত পার্সেন্ট অধিক রয়েছে, অর্থাৎ আমাদের এদের দুজনের হচ্ছে রিলেশন আমাদের চেয়েছে। তোমরা বলবো কত এদের ডিফারেন্স রয়েছে? ডিফারেন্স রয়েছে হচ্ছে কত? 36। এই 36টি কার মান ছিল? এটি মান ছিল 64-র। তাই আমরা এটা 64 দিয়ে এটা ভাগ করব, বের করতে হবে কার? 100%-এর। 100% কিন্তু এটা নিই না, পার্সেন্টেজ বের করার জন্য আমরা পার্সেন্টেজ দিয়ে গুণ করছি, নাকি এটা? 4 9 36, 4 16 64, 4 4 16, 4 25 100, 9 25 225 ডিভাইড 4, 4 5 20, 4 6 24, 25%। অর্থাৎ আমাদের অপশন হয়ে যাবে 56.25%। এটা তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনটার মধ্যে কিচ্ছু থাকেনি, জাস্ট আমাদের বলেছে এটা কি, তবু আমাদের এটা ইউপিএসসি কোশ্চেন তো দিয়েছে আমাদের যে আমাদের আর এর থেকে আমাদের কিউ ছিল হচ্ছে 20% কম, কিউ এর থেকে আমাদের পি ছিল 20% কম। অর্থাৎ এর থেকে এটা যদি করি তোমরা বলবে যে এটা 80% এলো কিভাবে? দেখো আমরা বের করবো কিভাবে, 100 ইন্টু 20% কম বলেছে, 20% ডিভাইড কত হবে? 100। 100 তো 100কে কেটে দেবে, তাই 20% মাইনাস করতে হবে। অর্থাৎ আমার যে এর যে মানটা আছে, যে ভ্যালুটা আছে, এটা থেকে আমার 20 কম, অর্থাৎ 100 থেকে 20 কম হলে আমাদের 80 হবে। প্রথমত বলে রাখি 100% থেকে তোমরা কোনো যদি প্লাস করো বা মাইনাস করো, আনসারে আমাদের যেমন মাইনাস করো সেরকমই আনসারটি আসবে। তো অপশন নাম্বার বি। তো এই ছিল আজকে ইউপিএসসির কোশ্চেন, ইউপিএসসি সিসেটের কোশ্চেন 2024 সালে। এর পরের পার্টে আমরা দেখা যাবে ইউপিএসসির আর কোনো কোশ্চেন পার্সেন্টেজ থেকে আছে কিনা। আর আজকে যদি ক্লাসটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করো। তোমরা এতটা শেয়ার করো যে সবাই যেন এই ক্লাসটা দেখতে পায়। তোমাদের বন্ধুদের শেয়ার করো, তোমাদের রিলেটিভদের শেয়ার করো, যাতে কোশ্চেনগুলো বুঝতে পারে যে আমি কীরকম টাইপের ক্লাস করাচ্ছি। কোশ্চেনের লেভেল আস্তে আস্তে বাড়বে। তোমাদের বলেছি আকাশে দিয়ে ছেড়ে দেবো, ঠিক তাই করবো। তো আজকে যদি আমাদের ক্লাস নোট পেতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে, জয়েন হয়ে যেও। আর দেখা হচ্ছে আমাদের পরের পার্টে, পার্ট 3-তে কোশ্চেন নাম্বার 17 থেকে।